2 আগস্ট 2024। দেশের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। শেখ পরিবারের সদস্য শেখ তন্ময় তৎকালীন প্রধানমন্ত্রী ফুফু শেখ হাসিনাকে ফোন করেন। কথোপকথনে তিনি জানান, ফুফু, পরিস্থিতি তো ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং তিনি বিদেশে চলে যেতে চান। উত্তরে শেখ হাসিনা তাকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেন এবং একই সঙ্গে অনলাইনে থেকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেন। এরপর 5 আগস্ট দুপুর পর্যন্ত শেখ তন্ময় অনলাইনে একাধিক গ্রুপ খুলে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিতে থাকেন। প্রকাশ্যে তখনও তিনি আন্দোলনের সমন্বয়কের ভূমিকায়, তবে বাস্তবতা ছিল ভিন্ন। সে সময় তিনি পরিবারসহ দেশের বাইরে অবস্থান করছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গেই শেখ তন্ময়ের ফোন বন্ধ হয়ে যায়। এরপর সীমিত সংখ্যক ঘনিষ্ঠ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখলেও সেই পরিসরও দ্রুত সংকুচিত হয়ে পড়ে। এই সীমিত যোগাযোগের মধ্যেই ছিলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, স্থানীয় রাজনীতিতে যিনি পরিচিত ছিলেন শেখ তন্ময়ের ডানহাত হিসেবে। জুয়েল হাসান সাদ্দামকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল। শেখ তন্ময় তাকে জানিয়েছিলেন পরিবারসহ দ্রুত কানাডায় নেওয়ার সব বন্দোবস্ত করা হবে। সেই আশ্বাসের ভরসাতেই সাদ্দাম এলাকায় থেকে সক্রিয় থাকেন। এক পর্যায়ে তাকে বিভিন্ন সহিংস কর্মসূচিতে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, এসব কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 2024 সালের 17 মার্চ একটি মিছিল ও ককটেল বিস্ফোরণ সংক্রান্ত মামলায় তাকে আসামি করা হয়। 5 এপ্রিল গ্রেপ্তার হন সাদ্দাম। এর বাইরে জুলাইয়ের গণ অভ্যুত্থান চলাকালে সংগঠিত একটি হামলার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তার জামিন হয়নি।